আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট আছে। নেইমার জুনিয়র ফিজিক্যালি এবং টেকনিক্যালি সম্পূর্ণ ফিট। আর সেটার জলযন্ত্র প্রমাণ হলো সান্তোসের সর্বশেষ 4টা ম্যাচ, যেইখানে সান্তোস সর্বশেষ 11 দিনে 4টা ম্যাচ খেলেছে। ওই 4টা ম্যাচের সম্পূর্ণ 90 মিনিটই নেইমার জুনিয়র মাঠে ছিলেন। আর নেইমার জুনিয়র যেহেতু সাবস্টিটিউট হয় নাই, সম্পূর্ণ 90 মিনিট যেহেতু মাঠে ছিলেন, সেই অনুযায়ী আমরা এটা তো ক্লিয়ার যে নেইমার জুনিয়র এখন ফিজিক্যালি এবং টেকনিক্যালি সব জায়গাতে ফিট আছে। এখন এই যে নেইমার জুনিয়র সম্পূর্ণ ফিট আছে, সেই নেইমার জুনিয়রকে নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কি পরিকল্পনা, তাকে ব্রাজিলের স্কোয়াডে অ্যাড করবে কিনা সেই বিষয়টার দিকে আসি। দেখুন, প্রথমত আসি নেইমার জুনিয়রকে তিনি ব্রাজিল স্কোয়াডে অ্যাড করবে কিনা। এটা এখন একেবারে ক্লিয়ার। নেইমার জুনিয়র যেহেতু সম্পূর্ণ ফিজিক্যালি এবং টেকনিক্যালি ফিট আছে, সেই অনুযায়ী নেইমার জুনিয়র এখন ব্রাজিল স্কোয়াডে আসতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। এর আগে আমরা দেখছি যে নেইমার জুনিয়রের ফিটনেস ইস্যুতে তাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল, বাট এখন নেইমার জুনিয়র ফিজিক্যালি এবং টেকনিক্যালি সব জায়গাতে যেহেতু ফিট, সেই অনুযায়ী নেইমার জুনিয়র সামনের যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচের জন্য স্কোয়াডে থাকবে, এটা একেবারে নিশ্চিতভাবে বলা যায়, যদি তিনি আর পরবর্তীতে কোনো ইনজুরি আর কি পিক যদি না করে। এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র যদি ব্রাজিল জাতীয় দলে অ্যাড হয়, তাহলে নেইমার জুনিয়রকে নিয়ে পরিকল্পনাটাকে যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইতেছি সেটা হচ্ছে ব্রাজিলের কোন পজিশনে তিনি খেলতে পারবেন, কোন ফরমেশনে তাকে খেলানো হবে, সেই পরিকল্পনাটার দিকে আসি। দেখুন, বর্তমানে ব্রাজিলের যে কোচ রয়েছে কার্লো আনচেলত্তি, তার ডায়মন্ড ফরমেশন হচ্ছে 4-4-2, অর্থাৎ 4জন ডিফেন্ডার, 4জন মিডফিল্ডার এবং 2জন অ্যাটাকার। সো এটা হচ্ছে তার ডায়মন্ড ফরমেশন। বাট এখন বর্তমানে ব্রাজিলে এসে কি তিনি এই ফরমেশনে খেলতে পারবেন? এখন ব্রাজিলে এসে তিনি বর্তমানে এই ফরমেশনে হ্যাঁ হয়তো একটা দুইটা ম্যাচ খেলতে পারবে, কিন্তু বেশিরভাগ ম্যাচই তাকে অ্যাটাকিং সিস্টেমে দলটাকে সাজাইতে হবে। আর অ্যাটাকিং সিস্টেমে দলটাকে সাজাইতে হলে তাকে অন্তত পক্ষে দুইটা ফরমেশন চুজ করতে হবে। একটা হচ্ছে 4-3-3 ফরমেশন, আর একটা হচ্ছে 4-2-3-1 ফরমেশন। এই দুইটা ফরমেশনে কিন্তু তাকে চুজ করতে হবে, কারণ ব্রাজিলের হাতে যেই পরিমাণ উইঙ্গার এবং যেই পরিমাণ ফরওয়ার্ড আছে, তাদেরকে একসাথে একই সূত্রে গাঁথতে হলে এই দুইটা ফরমেশনের যে কোনো একটা ফরমেশন চুজ করতে হবে। বাট এইখানে আরো একটা জিনিস কার্লো আনচেলত্তিকে ফলো করতে হবে যে নেইমার জুনিয়রকে কোন জায়গাটাতে খেলাতে হবে। এখন নেইমার জুনিয়রকে যদি খেলাইতে হয়, তাহলে ব্রাজিলকে অবশ্যই 4-2-3-1 ফরমেশনে খেলাইতে হবে, কারণ ব্রাজিলের হাতে যে পরিমাণ উইঙ্গার এবং নেইমার জুনিয়রকে যদি একসাথে খেলাইতে হয়, এই ফরমেশনটা ব্রাজিলকে বেছে নিতে হবে। এই ফরমেশনে আপনার 2জন উইঙ্গার, একজন সেন্টার ফরওয়ার্ড এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে। আর নেইমার জুনিয়রকে ওই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিন্তু কার্লো আনচেলত্তি বিবেচনা করবে, কিংবা তাকে নিয়ে ওই পজিশনটাতেই তাকে নিয়ে প্ল্যান করবে। এখন ব্রাজিল যদি 4-3-3 ফরমেশনে খেলে, তাহলে কি হবে? তাহলে ব্রাজিলকে 4জন ডিফেন্ডার, 3জন মিডফিল্ডার এবং 3জন অ্যাটাকার নিয়ে খেলতে হবে, যেখানে অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনটা ড্রপ হয়ে যায়। অর্থাৎ নেইমার জুনিয়র যেই পজিশনটাতে খেলে, তিনি তো আপনারা সবাই জানেন একজন অ্যাটাকিং পিওর অ্যাটাকিং মিডফিল্ডার এবং প্লেমেকার। সো এই ফরমেশনে খেললে নেইমার জুনিয়রের জায়গাটা কিন্তু আমরা দেখতে পাইতেছি না। আর নেইমার জুনিয়রকে খেলাইতে হলে ওই যে বললাম 4-2-3-1 ফরমেশনে খেলাইতে হবে, যেখানে দুই সাইডে 2জন উইঙ্গার, মাঝখানের অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নেইমার জুনিয়র এবং সেন্টার ফরওয়ার্ডে একটা প্লেয়ার। সো নেইমার জুনিয়রকে খেলাইতে হলে এবং ব্রাজিলকে উইং বেস ফুটবল খেলতে হলে অবশ্যই এই ফরমেশনে খেলতে হবে। এতদিন আমরা দেখছি যে ব্রাজিল এই স্ট্র্যাটেজিটাই ফলো করেছে, ব্রাজিল 4-2-3-1 ফরমেশনে খেলেছে, কারণ ব্রাজিলের হাতে যে পরিমাণ ফরওয়ার্ড আছে তাদেরকে একসাথে কাজে লাগানোর জন্য বিগত প্রায় প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু এমন ধরনের স্ট্র্যাটেজি ফলো করেছে। বাট তারা ডিফেন্সিভলি অনেকটা উইকনেস দেখাইছে, যার কারণে এই ফরমেশনে খেলেও বড় বড় টুর্নামেন্টে তারা তেমন ভালো করতে পারে নাই। এখন যেহেতু কার্লো আনচেলত্তি চলে এসেছে, সো সেই অনুযায়ী নেইমার জুনিয়রকে অ্যাটাকিং মিডফিল্ডারে রেখেও তিনি ডিফেন্সিভলি আশা করি এই টিমটাকে আরো স্ট্রং করতে পারবে। তারা অফেন্সিভলি তো ভালো খেলবেই, ডিফেন্সিভলিও প্রত্যেকটা প্লেয়ার ট্র্যাক ব্যাক করবে, ট্র্যাক ব্যাক করে ডিফেন্সে সাহায্য করবে। সেটা হতে পারে নেইমার জুনিয়র, সেটা হতে পারে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, প্রত্যেকটা প্লেয়ার ফরওয়ার্ড হিসেবে খেললো, ডিফলাইন ফরওয়ার্ড হিসেবে মিডফিল্ডে সাহায্য করবে এবং ডিফেন্স লাইনে সাহায্য করবে। সো কার্লো আনচেলত্তির নেইমার জুনিয়রকে নিয়ে যে প্ল্যানটা, সেটা আমি তো এখন আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কার্লো আনচেলত্তির অধীনে নেইমার জুনিয়র
একজন পিওর অ্যাটাকিং মিডফিল্ডার এবং প্লেমেকার হিসেবে খেলবে, যিনি কিনা লেফট সাইড থেকে শুরু করলেও লেফট হাফ স্পেসটাকে কাজে লাগাবে, ডি বক্সের আশেপাশ থেকে থ্রো পাস জেনারেট করবে, লফটেড পাস জেনারেট করবে, বল বানিয়ে দিবে, 1-to-1 খেলে ডি বক্সে ঢুকে যাবে আর সুযোগ পেলে ওইখান থেকে স্কোর করবে। আর নেইমার জুনিয়রকে নিয়ে আপাতত আমার কাছে মনে হইতেছে যে কার্লো আনচেলত্তির প্ল্যান এটাই, আর এই স্ট্র্যাটেজিটা ফলো করেই, এই ফরমেশনটা ফলো করেই তিনি ব্রাজিলকে নিয়ে যাবে 2026 বিশ্বকাপে নিয়ে যাবে, ওইখান থেকে নেইমার জুনিয়রকে কাজে লাগাবে, কাজে লাগিয়ে আমার কাছে মনে হয় যে এই ফরমেশন দিয়ে ব্রাজিল এবার বাজিমাত করবে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।